আহমদ শফি রহমাতুল্লাহ আলাই হাটহাজারীর মুরব্বী ছিলেন, আপনারা নাম শুনেন নাই? এত বড় একজন আলেম, তিনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন, তিনি বুখারী পড়িয়েছেন, এত বড় মাপের একজন আলেম, কোনো সমস্যা নাই। তিনি যখনই শাপলা চত্বরে এসে বলেছেন আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে, এবং তিনি যখন এই ফ্যাসিস্টের বিপক্ষে যখন কথা বলেছেন, যারা জুলুমকারী তাদের বিপক্ষে যখন কথা বলেছেন, তখন তার নামটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো তেতুল হুজুর। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যেটা বুঝাতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা, দিবু আউলাদিকুম আলা সালাসিন খিসাল। তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা, তিনটা চরিত্রের উপরে গড়ে তুলবা। এক নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। কারণটা কি? নবীদের ভালোবাসা কেন আপনি আপনার সন্তানদের শিক্ষা দিবেন? নবীদের সম্পর্কে যদি আপনি আপনার সন্তানকে যদি শিখান, তাহলে ওই সন্তান সুন্নাহর উপর গড়ে উঠবে, সেই সন্তানটার বেসটা হবে মজবুত, ইসলামের জন্য ওই সন্তানটা জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে যদি এই বিষয়গুলো যদি না শিখান, তাহলে ওই সন্তানটা একটা সময় গিয়ে এমন এমন সন্তানদের সঙ্গে মিশবে, পরবর্তীতে গিয়ে বলবে আমি নাস্তিক হয়ে গেছি, রব বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই। এই জন্য প্রথম শিক্ষা দিবেন হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।